আমরা সময় থাকলে তাকে আবার ফোন চেষ্টা করতাম। আমাদের মাঝে এখন একটা কৌতুক পরিবেশন করবেন রুবেল মৃধা, যিনি কালেকশন ছিলেন, গান শুনেছেন আমাদেরকে, এখন আবার একটি কৌতুক শোনাবেন। আমি আসলে তেমন একটা কৌতুক শিল্পীও না, তবে আশা করি কেমন লাগবে আপনাদের তাও জানি না। তো ছোটবেলা আমরা একটা কবিতা পড়ছিলাম, কানা বগিচা, এটা সবাই আমরা জানি না? এই যে কানা বগিচা কবিতাটা আমরা ছোটবেলা কিন্তু সবাই পড়ছি এবং খুব আনন্দের সাথে পড়ছি। তো এখন 3-4 বছরের বাচ্চারা বা 5 বছরের বাচ্চারা যদি এই কানা বগিচা কবিতাটা যদি আবৃত্তি করে, তখন তাদের কণ্ঠে কেমন শোনাবে আমরা শুনে দেখি। ওই দেখা যায় টা গাছ, ওই আমাদের গা, ওইখানে পাঠ করে কানা বগিচা। ও বগি তুই খাটকি, পানটা বার টাটকি, পানটা আমি চাই না, পুটি বাপ পাই না, একটা নদী পাই, অগ্নিদরে ডাপুস ডুবুস খাই। এটা হলো শিশুদের। এখন এই কবিতাটা যদি একজন শিল্পী গায়, তারপরে আমরা কি করে শুনে দেখি। ওই দেখা যায় তাল গাছ, আরে দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছ, ওইখানে বাস করে কানা বগিচা। এটা হলো শিল্পীদের। এখন এইটা যদি কোনো যদি কোনো ওয়াজ যদি কোনো স্টেজে যদি কোনো হুজুর যায়, আমার কানা বগিচা, ওরা বলি তুমি খাস কি, পাতা চাষ কি, আরে পাতা আমি পাই না, পুঁটি মাছ খাই না। এখন এইটা যদি এই কবিতাটা সে ঐতিক না করে যদি এখন রাজনৈতিক বক্তা যদি বলে, এখন রাজনৈতিক বক্তা যদি সে বলে প্রেসিডেন্ট ইচ্ছা, ভাই আমার ওইখানে যাবে, ওই আমাদের ঘর, ওইখানে আর ওইখানে বাস করে কানা বগিচা। কি ভাই এখন 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 যদি এইটা যদি 60-65 বছরের মুরব্বী যদি এই কবিতা পড়ে, যে হয়তো শুরুর সময়টা পড়বে সেই প্রথম বয়সে, আবার যদি 60-70 বয়স পর্যন্ত মুরব্বী হয়ে গেলে বিশেষ করে দাঁত থাকে না নাকি, এখন দাঁত যদি না থাকে সেই মুরব্বীদের যদি এই কবিতাটা পড়ানো হয়, কিরকম হয়? ধন্যবাদ সকলকে। শ্রেয়শীলিকা মন্ডলের কাছ থেকে আসছেন শ্রেয়শীলিকা মন্ডল।